হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের গ্রামে চড়ক উৎসব শুরু হয়ে গেছে। এটাকে অনেকে গাজন উৎসব বলে এবং আমাদের ঘরোয়া ভাষায় এটাকে পাট বলা হয়। এই যে দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক জমেছে। প্রত্যেক বছরই বৈশাখ মাসের মাঝখানে এটি অনুষ্ঠিত হয়। প্রায় অনেক লোকেরই সমাগম ঘটে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটি দেখার জন্য। এই যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ করেন, কারণ গ্রামের বছরে একবার উৎসব বলে কথা, তাই না বন্ধুরা? আপনাদের ওখানে কি বলে বা কি নামে পরিচিত, সবাই একটু কমেন্টে জানাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রথের মতো, ওগুলোতে ভক্তদেরকে বসিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে আগুন পাঠ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মন্দির, মা কনক সুন্দরী দেবীর মন্দির, খুবই জাগ্রত একটি মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন সব লোকেরা চলে আসছে যেখানে আগুন পাঠ হবে ওইখানে যাওয়ার জন্য। রথ উঠে পড়েছে। এবার এই রথগুলি মন্দিরের চারিদিকে 3বার ঘুরবে। ঘোরার পরে ওগুলি গ্রামের লাস্ট মাথা পর্যন্ত নাচিয়ে নাচিয়ে সব গ্রামের যে বয়স্ক কাকু জেঠু দাদারা আছেন সবাই নিয়ে যাবেন, আমাদেরকে ভক্তদেরকে নাচিয়ে নাচিয়ে আনন্দ প্রদান করে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন সবাই কত আনন্দ করে রথগুলোকে ঘোরাচ্ছে মন্দিরের চারিদিকে। খুবই সুন্দর একটা মুহূর্ত। ওই যে মন্দিরের কাছে সবাই দাঁড়িয়ে আছেন, ওগুলো সব আমাদের ফ্যামিলি মেম্বার সব দাঁড়িয়ে আছেন, ওনারাও সব ওইদিকে যাবেন। এই যে সামনের রথটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পাঠভক্তা, মানে যিনি সর্বপ্রথম সব কিছু কাজটাই করবেন, সব রিচুয়ালসটা পালন করবেন, উনি সর্বপ্রথম আগুনে হাঁটবেন। এবং অনেক কিছু রিচুয়ালস আছে, যেমন 13 দিন ওনারা সব কিছু নিয়ম মেনে থাকবেন, মন্দিরেই থাকবেন এবং মন্দিরেই হাবিস করবেন এবং উপবাস পালন করবেন। এবং যেদিন আগুনে হাঁটার দিন, ওই দিন ওনারা চান টান করে রেডি হয়ে সব কিছু রিচুয়ালস মেনে এবার ওনারা আগুনে হাঁটবেন। এই যে দেখতেই পাচ্ছেন রথ বেরিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। রাস্তা দিক দিয়ে রথ যাবে এবং আমরা এই গ্রামের রাস্তা দিক দিয়ে যাব। এই যে সবাই হাঁটা শুরু করে দিয়েছে গ্রামের রাস্তায়, গ্রামের লাস্ট মুহূর্তে যাওয়ার জন্য। এই যে আমরা পৌঁছেই গেছি বলতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়ধ্বনি দিয়ে রথগুলোকে 3বার ঘোরাবে আবার, এবং যেখানে আগুন পাঠ হবে ওখানে নিয়ে যাবে। বেশ সন্ধে নেমেই গেছে, এবার যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন কত দোকান এসছে, অনেক লোকের ভিড় জমেছে, মেলা বসছে এখানে। এই যে গ্রামের মানুষজন, মানে বোন দিদি ভাইরা সবাই, বৌদিরা এরা সব, কাকিমা জেঠিমা সবাই কেনাকাটি করছেন। এবার যাওয়া যাক, মন্দিরে পৌঁছে গেছি বলতে গেলে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন কত দোকান এসছে, জয়ধ্বনি দেওয়া শুরু হয়ে গেছে এবং ওখানে প্রচুর 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 ভিড় জমেছে ওখানে। চলুন তাহলে যাওয়া যাক। হাঁপিয়ে গেছি কারণ দৌড়াচ্ছিলাম। এই যে মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন, পার্ট ঢুকে গেছে, এবার সবাই রাস্তা ক্লিয়ার করে দিন। এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এই যে মন্দিরে পৌঁছে গেছি আমরা। এই যে এটা হচ্ছে মন্দিরের পুকুর, সুন্দর একটা পরিবেশ। এখন সন্ধে হয়ে গেছে তো তাই দেখাতে পাচ্ছি না, যদি দুপুরবেলা হতো তাহলে দেখাতাম। খুবই সুন্দর একটা পরিবেশ, কারণ ফাঁকা জায়গায়, মাঠের মাঝখানে। তাহলে চলুন দেখা যাক ওখানে কত দূর কী হলো। এই যে আমার কাকু এখানটা দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আগুন তৈরি করা হয়ে গেছে। এই যে এখানে দাদা আছেন, তারপরে কাকু আছেন, ওনারা সব আগুনটাকে তৈরি করছেন। আর গ্রামের সদস্যরা আছেন। ওই যে ভক্তরা 2টো লাইন দেখতে পাচ্ছেন, ওটাকে আমাদের ঘরোয়া ভাষায় বলা হয় আগুনের জুলি। আপনাদের ওখানে কে কী বলে একটু কমেন্টে জানাবেন। এই দেখতে পাচ্ছেন এইটার উপর দিয়ে ভক্তরা কিন্তু হাঁটা শুরু করবেন। খুবই কষ্ট হয় ওনাদের, কিন্তু এটা নিয়ম, সবই ঠাকুরের ইচ্ছা।
হর হর মহাদেব। ঠাকুর মশাই ওইদিকে নিয়মকানুন শুরু করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন ধুনো দেওয়া শুরু হয়েছে এবং আর যা নিয়মকানুন আছে সব কিছু পালন হচ্ছে। মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে সুন্দর লাগছে মন্দিরটাকে। ভক্তরা মন্দিরের চারিদিক ঘোরা হয়ে গেছে 3 বার। এই যে দেখতে পাচ্ছেন ওই যে যিনারা আছেন সদস্যরা, ওনারা ভক্তদেরকে ধরার জন্য দাঁড়িয়ে পড়েছেন, গামছা দিয়ে ওনাদের পাটা মুছে দেবেন, কারণ আগুনে হাঁটার পর প্রচণ্ড মানে আগুনটা পায়ে লেগে থাকে, তো তাই ওনাদেরকে মুছে দেবেন। সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছেন, যে যার ভক্তকে ধরবেন। খুবই কষ্ট হয় কারণ ওনাদের। এই যে প্রথম ভক্তা হাঁটা শুরু করবেন, পাট ভক্তা। ওনার এই যে দেখতে পাচ্ছেন হাঁটছেন, কত সুন্দরভাবে হাঁটা শুরু করেছেন। এটা হচ্ছে পাট ভক্তা, প্রথম ভক্তা। দেখতেই পেলেন কত সুন্দরভাবে হাঁটলেন উনি। এবার একে একে 9 জন ভক্তা হাঁটবেন আগুনের জুলির উপর দিয়ে। খুব সুন্দর একটা দৃশ্য, দেখার মতন দৃশ্য এবং উপভোগ করার মতন মুহূর্ত। এই যে গরমে দেখতে পাচ্ছেন সবার অবস্থা খারাপ, মানে সবাই গরমে হিমশিম করছে, সব লোকের ভিড়ে লোকান্নময় হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভক্তা হাঁটলেন, এটা হচ্ছে আমার বন্ধুর তার বাবা হাঁটলেন। এবার একে একে তৃতীয় ভক্তাও হাঁটা শুরু করলেন। এইভাবে সব ভক্তদের হাঁটা কমপ্লিট। এই সেই আগুনের জুলি যেটা দিয়ে ভক্তা হাঁটছিলেন, এখন ফাঁকা হয়ে গেছে। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন জয়ধ্বনি দিচ্ছে ওনারা। ভক্তরা হাঁটার পরে ওখানে লেক নালির কাছে ওখানে শুয়ে দেওয়া হয়েছিল ভক্তদেরকে। এখন যে যার মনস্কামনা বলে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। এবার তাহলে একটু ঘোরাঘুরি করে বাড়ি যাব। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, রাত্রে অনুষ্ঠান আছে। মা আর আমি লস্যি খেয়ে নিলাম, কারণ গরম প্রচণ্ড। একটু লস্যি টস্যি খেয়ে একটু ঠান্ডা হতে হবে। এবার তাহলে বাড়ি যাওয়া যাক, কারণ প্রচণ্ডই গরম। এবং ভিডিওটা কেমন হলো জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।